फ्रेंड्स गुड आफ्टरनून। आज के दुपुरेर मेनू निये चले एसेছি। आज के दुपुरेर मेनूते की आछे चलुन देखाई। एखाने आछे घ्याट कचु, बड़ो घ्याट कचु हय सेटा कुड़िए सेटा छेचकी। एखाने आछे चिचिंगा भाजा, एखाने आछे मुसुरिर डाल, एखाने आछे कातला माछेर झोल आलू पटल दिए, और एटा आछे आमेर चाटनी, और एटा भात। এখানে দেখতে পাচ্ছেন আজ কি মেনু হয়েছে। আর তার সাথে এক্সট্রা যেটা চমক আছে সেটা হচ্ছে এখানে আম আর এটা কাঁঠাল, ফজলি আম আর কাঁঠাল। ভাত কম নেওয়া হয়েছে কারণ এখন যেহেতু ফলের সিজন, এই ফলগুলো 12 মাস পাওয়া যায় না, এই 1-2 মাস পাওয়া যায়, 3 মাস আর তারপর পাওয়া যায় না। ওই জন্য এইটা বেশি করে মানে ইচ্ছা করছিল খেতে, তাই ভাত কম খেয়ে এটা খাবো। ভাত যতটা নিয়েছি অতটা খাবোও না, এর থেকে কম খাবো ভাত, কিন্তু এটা খাবো। এই হলো আজকে দুপুরের মেনু, দেখতেই পাচ্ছেন। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন, আর আপনাদের দুপুরের মেনু আপনাদের বাড়িতেও কি হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ। টাটা। আর ফ্রেন্ডস গুড আফটারনুন। এই দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। কি রান্না হয়েছে সেটা তো আপনাদের দেখানো হয়েছে। এবার এই খেতে বসেছি। এই ঘ্যাট কচুটা দিয়ে মাখানো হয়েছে ভাত। জানি না আপনারা ঘ্যাট কচু কীভাবে রান্না করে খান, কিন্তু আমরা রান্না করি এটাকে কুড়নি দিয়ে কুড়িয়ে তারপর সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পোড়ানো ঘ্যাট কচুটাকে দিয়ে হলুদ লবণ দিয়ে ভাজা করে করা হয়। ভাজা হয়ে গেলে নামানোর আগে একটু চিনি দিয়ে দিতে হয়। আমরা তো এইভাবে করি, আপনারা কিভাবে করেন একটু কমেন্ট করে জানাবেন। আমি আগে আমার এই চ্যানেলটায়, তনুশ্রী ব্লগার চ্যানেলটায় রেগুলার ব্লগ ছাড়তাম, কিন্তু কিছু অসুস্থতার কারণে এখন রেগুলারিটিটা মেনটেন করা হচ্ছে না। এখন যখন যেরমভাবে তুলতে পারছি ভিডিও সেরমভাবে পোস্ট করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে আপনারা আমার পাশে থাকবেন। যখনই যেরকম ভিডিও পারছি আমি ছাড়ছি। শরীরটা ভালো যাচ্ছে না আমার, তাও চেষ্টা করছি যে একবারে আমার রিচ, ওয়াচ টাইম সব তো কমে গেছেই। কিছুটা যাতে আবার আগের জায়গায় ফেরা যায় সেই চেষ্টাটা করা হচ্ছে। আপনারা পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আমার ইউটিউব চ্যানেলে যারই ভিডিও আসুক, চাই যাই আসুক, আমি কিন্তু লাইক কমেন্ট করি, ছেড়ে দিই না। সে আমার সাবস্ক্রাইবার হোক না হোক, আমি কিন্তু তাও তাকে লাইক কমেন্ট করি। আজকে ভাত কম খাবো। এই যে আম আর কাঁঠাল আছে, এটা খাবো। যেহেতু এই ফলগুলো সারা বছর পাওয়া যায় না, এই টাইমটাতেই বেশি পাওয়া যায়,
আর ভাত মাছ তো আমরা প্রায়ই খাই, রোজই খাই, ওই জন্য এই ফলগুলো চলে যাওয়ার আগে আগে একটু বেশি করে খেয়ে নেওয়া, এই টার্গেট, আর কিছুই না। যাতে যখন পাওয়া যাবে না তখন আফসোস না হয় যে ইস খেতে পাইনি বা খাইনি। ওই জন্য এখন সময় থাকতে খেয়ে নিচ্ছি। আর অফ টাইমে এগুলো তো পাওয়া দুষ্কর হয়ে যায়, প্লাস যদি পাওয়াও যায় দাম অনেক থাকে তখন। আমার খাওয়া কমপ্লিট বন্ধুরা, একটু আমের চাটনিটা খেয়ে নেব। শুধু অপেক্ষা করছি কতক্ষণ খাওয়া শেষ হবে আর আম কাঁঠালগুলো খেতে পারবো। এই যে আম কাঁঠালটা নিয়ে বসেছি এবার। কাঁঠাল আমার খুব ফেভারিট। এইবার খালি খোলা কিনে কিনে আনছি, গোটা কাঁঠাল বাড়িতে আনিনি, কারণ আগের বছর অনেক কাঁঠাল নষ্ট করেছি আমি, খুব গায়ে লেগেছে, অনেক দাম দিয়ে কিনে এনে এনে পুরো কাঁঠাল খাওয়া হয়নি, ফেলতে হয়েছে। তাই এবার ঠিক করেছি গোটা কাঁঠাল কিনবো না। একটা কেনা হয়েছিল প্রথম দিকে ছোট্ট দেখে, কিন্তু তারপর থেকে আর একটাও কিনিনি, সব খোলা কাঁঠাল কিনছি। মিষ্টিও আছে কাঁঠালটায়। চলুন বন্ধুরা, টাটা। আমি এটা আস্তে আস্তে বসে শেষ করি।